আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ রাত পোহালেই তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। ইংরেজি দ্বিতীয় পত্রে ১৩ নম্বরে ফর্মাল লেটার বা ইমেইল আসে। কিভাবে তোমরা ফর্মাল লেটার বা ইমেইল বানিয়ে লিখতে পারো আজকের এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। আমি ফার্স্টে ফর্মাল লেটারটা দিয়েছি, হ্যাঁ? এরপরে ইমেইল দিব। দেখো, ফর্মাল লেটার সাধারণত ২ ধরনের হয়। একটা হচ্ছে নিজের প্রয়োজনে আর একটা হচ্ছে পুরো ক্লাসের প্রয়োজনে বা সবার হয়ে লিখতে হয়। ফার্স্টে দেখো আমি নিজের প্রয়োজনে ফর্মাল লেটারটা কিভাবে লিখবো সেটা দিয়েছি। দেখো, ফার্স্টে তোমরা তারিখ দিবা, হ্যাঁ? আমি দেখি কি দিছি, দেখো জুলাই ৮, ২০২৬। এরপরে দিবা টু, তারপরে একটা কমা। তারপরে দেখো দ্য প্রিন্সিপাল মহিপুর হাজী মহসিন গভর্নমেন্ট কলেজ। এখানে তোমাদের কলেজের নামটা দিয়ে দিতে হবে, হ্যাঁ? আমার কলেজ ছিল যে মহিপুর হাজী মহসিন গভর্নমেন্ট কলেজ, তো আমি আমার কলেজের নামটাই এখানে দিয়েছি। তোমার যদি কলেজের নামটা কোশ্চিনে উল্লেখ করা থাকে তাহলে ওটাই দিবা, আর যদি না থাকে তাহলে তোমরা তোমাদের নিজেদের কলেজের নামটা উল্লেখ করে দিতে পারো। এরপরে দেখো সাবজেক্ট। এই সাবজেক্ট লেখার আগে একটু ফাঁকা দিতে হয়, হ্যাঁ? সামান্য একটু ফাঁকা দিবা। আরেকবার বলে রাখি, এই ফরমাল লেটার বা ইমেইল এগুলা সাধারণত ১ পৃষ্ঠায় লেখার চেষ্টা করতে হয়, হ্যাঁ? সর্বোচ্চ চেষ্টা করবা যেন ১ পৃষ্ঠার মধ্যেই শেষ হয়ে যায়। আর অবশ্যই বাম পৃষ্ঠা থেকে শুরু করবা। খাতার বাম দিক থেকে শুরু করবা, ওকে? দেখো সাবজেক্টে কি দিবা? অ্যাপ্লিকেশন ফর এ। এরপরে কি লাগবে সেটা দিবা, হ্যাঁ? মানে প্রশ্নে যেটা তোমার চাইছে ওটাই তুমি সাবজেক্টে বসে দিবা। অ্যাপ্লিকেশন ফর এ, তারপরে প্রশ্নে যেটা চাইছে ওটা বসে দিবা, হ্যাঁ? এরপরে দেখো মানে সাবজেক্টটা লিখার পরে একটু ফাঁকা দিবা, দেন লিখবা স্যার। স্যার লিখার পর দেখো উইথ ডিউ রেসপেক্ট, মানে সম্মানের সহিত বলতেছি, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাতে চাই, আই এম আ স্টুডেন্ট অফ ইউর কলেজ ইন 12, আমি আপনার কলেজের 12 মানে ইন্টারমিডিয়েটের একজন ছাত্র। এরপরে দেখো আই নিড এ, কি লাগবে এবং কেন লাগবে, এখানে কি লিখবা? আই নিড এ, এবং প্রশ্নে তোমাকে যেটা চাইছে সেটা লিখতে হবে। ধরো তোমার ট্রান্সফার সার্টিফিকেট মানে টিসি লাগবে, তুমি এখানে লিখবা আই নিড আ টিসি। এরপর কেন লাগবে? কারণ তোমার বাবা এক শহর থেকে অন্য শহরে চলে গেছে, এই জন্য তোমার আর এই কলেজে থাকা পসিবল হচ্ছে না, এই জন্য তুমি তোমার প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখবা যেটা তোমার টিসি লাগবে, হ্যাঁ? এই টিসি সম্পর্কে এখানে ২-১ লাইন বসাই দিলা। ধরো তোমার হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ মানে বৃত্তি লাগবে। কেন লাগবে? কারণ তোমার বাবা গরিব। গাইস ডোন্ট গেট মি রং, হ্যাঁ? আমাকে ভুল ভাবো না। আমি মানে ওইভাবে বোঝাইনি যে তোমাদের বাবা গরিব। জাস্ট বোঝানোর জন্য এখানে বলতেছি যে তোমার বাবা গরিব, এজন্য তোমার বৃত্তি লাগবে, ওকে? দেখো এরপরে কি লিখবা? I therefore pray and hope that you would be kind enough to grant our prayer and provide me. এরপরে কি লাগবে? এই কি লাগবে জায়গায় ওই যে যেটা তোমার প্রশ্নের বিষয়, ধরো ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, তোমার ফুল ফ্রি স্টুডেন্টশিপ লাগবে, যেটা লাগবে ওটা জাস্ট বসাই দিবা এখানে। তারপরে দেখো শেষে কি লাগবে? এক লাইন এরকম ফাঁকা দিয়ে শেষে লিখবা yours obediently আদনান সানি, মানে এখানে তোমার নামটা তুমি বসাই দিবা। এরপর হচ্ছে ক্লাস এক্সাই মানে ইন্টারমিডিয়েটে তুমি পড়ো, এরপর রোল এত বসাই দিলা, হ্যাঁ? দেওয়ার পরে আমি তোমাকে এর এখানে কয়েকটা সাজেশন দিছি, দেখো এই কয়টা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত নিজের প্রয়োজনে যে হচ্ছে ফর্মাল লেটারগুলো লিখতে হয় এগুলো সাধারণত এই ৩টার থেকে মোটামুটি বেশিরভাগ আসে, আমি দেখছি 90% ক্ষেত্রে। ফরম্যাট তোমার রুল এখান থেকে কিন্তু শেষ। এবার নিচে কয়েকটা সাজেশন দিছি, দেখো। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর সিট ইন দ্য কলেজ হোস্টেল। ধরো তোমার কলেজ হোস্টেলে একটা সিট দরকার, এই জন্য তুমি তোমার প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখবা, ওকে? ২ নম্বরে দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর আ ট্রান্সফার সার্টিফিকেট। তোমার বাবা এক জায়গায় থেকে আরেক জায়গায় চলে গেছে, তোমার এই জন্য তোমার হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট দরকার। এটা নিয়ে তোমার প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখবা। ৩ নাম্বারটা দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইয়োর কলেজ ফর আ ফুল ফ্রি স্টুডেন্টশিপ। তোমার ফুল ফ্রি স্টুডেন্টশিপের জন্য একটা প্রিন্সিপালের কাছে কি লেখো? অ্যাপ্লিকেশন লেখো, হ্যাঁ? এই ৩টাই সাধারণত নিজের প্রয়োজনে ফর্মাল লেটারের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ আসে। এই ৩টাই একটু দেখে যেও, হ্যাঁ? জাস্ট নামগুলো বসাই দেবা, যে কী লাগবে সেটা লিখবে এই জায়গায়, জাস্ট অ্যাপ্লিকেশনের নামটা বসাই দিবা তাহলে হয়ে যাবে। এরপরে দেখো এরপরে পুরো ক্লাসের প্রয়োজনে তুমি কিভাবে ফরমাল লেটার লিখতে পারো, দেখো। ফার্স্টে ওই সেম জিনিসই, আগে তারিখ দিবা জুলাই ৮, ২০২৬ টু দ্য প্রিন্সিপাল, এরপর তোমার নিজের কলেজের নামটা বসাই দেবা। এরপরে দেখো সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এ, আবার ওই কী লাগবে সেটা বসাই দেবা, প্রশ্নে যেটা থাকবে ওটা জাস্ট বসাই দিবে, হ্যাঁ? যেই সম্পর্কে তোমাকে লিখতে বলবে। এরপরে দেখো স্যার উইথ ডিউ রেসপেক্ট উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল। এখানে দেখো আমি উই দিছি, মানে তুমি সবার পক্ষে থেকে লিখতেছো, শুধু একার জন্য লিখতেছো না, কে? এই জন্য আমরা কি দিছি? উই। উই আর দ্য স্টুডেন্ট অফ ইয়োর কলেজ উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট উই ওয়ান্ট টু সেট আপ।
এরপরে কি লাগবে এবং কেন লাগবে সে সম্পর্কে 2-1 লাইন বর্ণনা করে দিবে, তাহলেই ওই রিলেটেড এই লেটারটা হয়ে যাবে। ওকে, তারপর নিচে কি দেখবো দেখো, উই therefore pray and hope that you would be kind enough to grant us permission to set up। এরপরে কি লাগবে সেটা বসাই দিলা ওই প্রশ্নের বিষয়টা যেটা সম্পর্কে তোমাকে লিখতে বলবে। এরপরে নিচে কি দেবা, yours obediently আদনান সানি, মানে তোমার এখানে তোমার নামটা বসাই দিতে হবে, আমি এখানে আমার নিজের নামটা বসাই দিছি। তারপরে দেখো এখানে একটু বোঝার বিষয় আছে স্যার, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ মহিপুর হাজী মহসিন গভর্নমেন্ট কলেজ, মানে তুমি পুরা কলেজের পক্ষে থেকে এই অ্যাপ্লিকেশনটা লিখতেছো। হ্যাঁ, এখানে তুমি আমি দিছি দেখো মহিপুর হাজী মহসিন গভর্নমেন্ট কলেজ, এখানে তুমি তোমার নিজের কলেজের নামটা বসাই দেবা। ওকে, এরপর দেখো আমি বেশ কিছু সাজেশন দিয়েছি কীরকম আসে তোমাদের এটা বোঝার জন্য। দেখো, এক নাম্বারটা, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইয়োর কলেজ ফর সেটিং আপ আ ডিবেটিং ক্লাব। ডিবেটিং ক্লাব নিয়ে তোমার প্রিন্সিপালের কাছে একটা কি লিখবা, অ্যাপ্লিকেশন লিখবে। হ্যাঁ, তারপরে দেখো 2 নাম্বার, ফর অ্যারেঞ্জিং আ স্টাডি ট্যুর, মানে তুমি শিক্ষা সফরে যাওয়া, এটা তুমি নিজের জন্য লিখবে না, পুরো কলেজের পক্ষে থেকে লিখতেছো। হ্যাঁ, তারপরে দেখো 3 নাম্বার, ফর সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য প্রিন্সিপালের কাছে একটা কি লিখবা, অ্যাপ্লিকেশন লিখবা। 4 নাম্বার দেখো, ফর ইনস্টলিং আ মাল্টিমিডিয়া সিস্টেম স্মার্ট বোর্ড ইন দ্য ক্লাসরুম, ধরো তোমার ক্লাসরুমে একটা স্মার্ট বোর্ড দরকার, এই জন্য তুমি প্রিন্সিপালের কাছে একটা কি লিখবা, অ্যাপ্লিকেশন। ওকে, 5 নাম্বার দেখো, ফর সেটিং আপ আ কম্পিউটার ল্যাব, তুমি কম্পিউটার ল্যাবের জন্য তোমার প্রিন্সিপালের কাছে একটা লিখবা, অ্যাপ্লিকেশন লিখবে। ওকে, এই 5টা সাজেশন দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ স্যার, এগুলো কিন্তু মুখ দেখে সাজেশন দেইনি। হ্যাঁ, এগুলা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেন এখানে দিছি। ওকে, আচ্ছা দেখো, তোমাদের ফর্মাল লেটার শেষ হয়ে গেলে এরই মধ্যে নিজের প্রয়োজনে এবং কি ছিল পুরো ক্লাসের প্রয়োজনে কিভাবে লিখবা, এই দুটো ফর্মেটই কিন্তু আমি দেখাই দিছি, এগুলো ভালো করে একটু দেখে নিও। আর যাদের পিডিএফটা প্রয়োজন ভিডিওতে কমেন্ট করে আমাকে ইনবক্সে একটা নক দাও, আমি মানে এই ক্লাসটার পুরো পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। ওকে, এরপরে দেখো ফর্মাল ইমেইল কিভাবে লিখবে। তোমাদের 13 নম্বরে শুধু ফর্মাল লেটার আসে না, সাথে ইমেইলও আসে। এখন কোনটা আসবে সেটা আমি তো জানি না ভাই, বোর্ডের এটা ইচ্ছা। হ্যাঁ, ফার্স্টে দেখো ফ্রমে তোমার নিজের ইমেল অ্যাড্রেসটা দিবে, তারপরে দেখো টু, মানে যাকে দিচ্ছ তার ইমেল অ্যাড্রেসটা লিখবে। হ্যাঁ, দেওয়ার পরে দেখো সেন্টে তোমার সময়টা উল্লেখ করতে হবে। আমি দিচ্ছি ফার্স্টে ওয়েডনেসডে 8 জুলাই 10 AM। হ্যাঁ, এইভাবে দিবা। তারপরে দেখো সাবজেক্টে কি দিবা, প্রশ্নের মূল প্রসঙ্গ, মানে প্রশ্নে তোমার কি চাইছে ওইটার সম্পর্কে সাবজেক্টে লিখে দিবা, যেটা চাইছে জাস্ট ওটাই বসে দিবা। ধরো আমি কয়েকটা সাজেশন দিছি, দেখো এখানে কি দিছি, এখানে ফুল ফ্রি স্টুডেন্টশিপ সম্পর্কে একটা 1 নম্বরের সাজেশন দিছি, এটাই জাস্ট বসে দিলা। এখানে প্রশ্নের বিষয় সাবজেক্টে কি দিবা, প্রশ্নের মূল প্রসঙ্গ, তোমার আসছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ সম্পর্কে, তুমি এখানে ডিরেক্ট বসে দিলা ফুল ফ্রি স্টুডেন্টশিপ। ওকে, তারপরে দেখো কি লিখবা, ডিয়ার স্যার বা ম্যাডাম। এরপরে কি দেখো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি আপনি ভালো আছেন। আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, আমি আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই। কি লিখবা এরপরে, যা দরকার তা বানিয়ে লিখবে, মানে প্রশ্নের বিষয়ে যেটা আছে ওইটা সম্পর্কে তোমাকে 2-1 লাইন এখানে বানিয়ে লিখতে হবে স্যার, করার কিচ্ছু নাই। হ্যাঁ, এখানে আবার বাংলা দিয়ে লিখো না, ইংরেজিতে 2-1 লাইন বানিয়ে লিখতে হবে। ওকে, এরপরে দেখো, আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু টেক দ্য নেসেসারি স্টেপস রিগার্ডিং দ্য ম্যাটার অ্যাট ইউর আর্লিয়েস্ট কনভেনিয়েন্স। হ্যাঁ, এখান থেকে ফর্মেট তোমাদের শেষ। নিচে কি দেবা, ইয়োর্স ফেইথফুলি, তারপরে তোমার নামটা বসাই দেবা। এর নামটা কিন্তু তুমি ফর্মে দিছো। হ্যাঁ, মানে ফর্মে যে নামটা দিছো এখানেও সেই নামটা দিতে হবে ইয়োর্স ফেইথফুলির পরে। এরপরে দেখো তোমাদের কয়েকটা সাজেশন দিছি আমি ফর্মাল ইমেইলের জন্য। 1 নাম্বারটা দেখো, রাইট অ্যান ইমেইল টু দ্য প্রিন্সিপাল অফ ইয়োর কলেজ প্রেইং ফর আ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, মানে ফুল ফ্রি স্টুডেন্টশিপের জন্য তুমি প্রিন্সিপালের কাছে একটা ইমেইল লিখবা। 2 নম্বরে দেখো, রাইট অ্যান ইমেইল টু দ্য প্রিন্সিপাল অফ ইয়োর কলেজ প্রেইং ফর আ সিট ইন দ্য কলেজ হোস্টেল, মানে কলেজ হোস্টেলে তোমার একটা সিটের জন্য প্রিন্সিপালের কাছে একটা ইমেইল লিখবা। 3 নম্বর দেখো, রাইট অ্যান ইমেইল টু দ্য প্রিন্সিপাল অফ ইয়োর কলেজ প্রেইং ফর আ ট্রান্সফার সার্টিফিকেট, মানে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য তোমার প্রিন্সিপালের কাছে একটা ইমেইল লিখবা। 4 নম্বর দেখো, রাইট অ্যান ইমেইল টু দ্য প্রিন্সিপাল অফ ইয়োর কলেজ রিকোয়েস্টিং হিম টু অ্যারেঞ্জ আ স্টাডি ট্যুর, মানে তোমার প্রিন্সিপালের কাছে বলবা যে একটা স্টাডি ট্যুর, মানে একটা শিক্ষা সফর আয়োজন করার জন্য তুমি প্রিন্সিপালের কাছে একটা ইমেইল লিখবা। 5 নম্বর দেখো, রাইট অ্যান ইমেইল টু দ্য মেয়র অফ ইয়োর সিটি কমপ্লেইং অ্যাবাউট ওয়াটার লগিং ইন ইয়োর লোকালিটি, মানে তোমার জেলার মেয়রের কাছে বা শহরের মেয়রের কাছে ওয়াটার লগিং মানে হচ্ছে পানিবদ্ধতার একটা ইমেইল লিখবা। হ্যাঁ, পানিবদ্ধতা যে হয়ে আছে এটার সম্পর্কে অভিযোগ করে মেয়রের কাছে একটা ইমেইল লিখবা।
এরই মধ্যে দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল। কেমন লাগলো কমেন্টে জানাবে। আর অন্য কোনো টপিকের উপর ভিডিও লাগলে আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ? আর যাদের পিডিএফটা প্রয়োজন ভিডিওতে একটা কমেন্ট করে আমাকে ইনবক্সে নক করবে, আমি দিয়ে দিব।